শুরুতে চোখ রাখবো বীরভূমের দিকে। সেখানে বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে আশা কর্মীদের বুধবার কলকাতায় স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযান কর্মসূচি। কিন্তু এদিন সকালে বোলপুর স্টেশনে আশা কর্মীদেরকে জোর করে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। তাদের অভিযোগ, স্বাস্থ্য ভবনের এই কর্মসূচিতে যোগ দিতে বাধা দেওয়ার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ পুলিশের কর্মীরা তাদের ট্রেন থেকে নামিয়ে দেয়। এমনকি কার্যত টানা হেঁচড়া করে তাদের ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। আশা কর্মীদের অভিযোগ, তারা অত্যন্ত কম বেতনে এবং ন্যূনতম পরিকাঠামো হতে কাজ করছেন। আর সেই বিষয়ে প্রশাসনেরও সরকারি দপ্তরের সকল স্তরে জানানো সত্ত্বেও কোনো সুরাহাই হয়নি। কলকাতায় স্বাস্থ্য দপ্তর ঘেরাও অভিযানে পুলিশের বাধা। বোলপুর স্টেশনে আশা কর্মীদের জোর করে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। আশা কর্মীদের অভিযোগ, তারা অত্যন্ত কম বেতনে কাজ করছেন। প্রশাসন নির্লিপ্ত ভূমিকা গ্রহণ করছে। ক্ষুব্ধ আশা কর্মীরা। আমাদের অভিযোগ, আমরা মা বাচ্চা নিয়ে কাজ করার প্রতিশ্রুতি নিয়ে এই কাজে নেমেছিলাম। এরপরে অতিরিক্ত কাজের বোঝা, যেগুলো আমাদের কাজের কথা তো আমরা ধরি না, খুশি মনে আমরা কাজ করি। আমরা দিদি যা বলবেন আমরা সেই কাজেই প্রস্তুত। কিন্তু আমাদের ডাল ভাত শাক ভাত খাওয়ার মতো অন্ততপক্ষে 15,000 টাকা বেতনটা আমাদেরকে দিদি দেন। আমরা নিজের দিদির মতো দিদিকে ভালোবাসি। আমাদের অভিযোগ যে আমাদেরকে অত্যাধিক পরিমাণে কাজ করানো হয়, অথচ আমাদের প্রাপ্য ভাতা দেওয়া হয় না, আটকে রাখা হয়। 4 মাসের ভাতা বন্ধ রাখাটা ওদের একটা এতে পরিণত হয়ে গেছে, অভ্যাসে। পিএলআইয়ের 1 বছরেরও বেশি বাকি আছে। আর শুধুমাত্র পাওয়ার মধ্যে ফিক্সড অনারিয়ামটা যদি বা পায়, তাছাড়া ইনসেন্টিভ সেটা সবসময় 4 মাসে বাকি থাকে। ফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভদীপ প্রামাণিক। শুভদীপ, বোলপুর স্টেশনে আশা কর্মীরা তারা দাবি জানাচ্ছেন যে তাদের সঠিক বেতন মেলে না এবং একই সঙ্গে তারা বারবার জানিয়ে প্রশাসন একেবারে নির্লিপ্ত ভূমিকা পালন করছে। এক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া কি পেয়েছো? প্রশাসনের তরফে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং আশা কর্মীদের যেটা দাবি যে তাদেরকে ন্যূনতম বেতন দেওয়া হচ্ছে এবং পরিকাঠামো তাদের ঠিক মতন নেই কাজ করার ক্ষেত্রে, সেই কারণেই তারা কিন্তু আজকে স্বাস্থ্য ভবন যাচ্ছিলেন ঘেরাও করে বিক্ষোভ দেখাতেন এবং তাদের যে দাবি দাওয়া রয়েছে সেগুলি জানাতে। কিন্তু তার আগেই তাদেরকে আজকে সকালে আমরা দেখতে পেলাম বোলপুর স্টেশনে কিন্তু কার্যত জোর করে নামিয়ে দেওয়া হচ্ছে। এমনকি তাদের যেটা অভিযোগ, অত্যন্ত চাঞ্চল্যকর অভিযোগ, যে টানা হেঁচড়া করে পুলিশ কর্মীরাই তাদেরকে কিন্তু নামিয়ে দিচ্ছে। অর্থাৎ যে স্বাস্থ্য ভবনের সামনে তাদের বিক্ষোভ দেখাতে যাওয়ার কথা ছিল, সেখানে কিন্তু তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না এবং বাধা দেওয়া হচ্ছে। এবং সেই ক্ষোভটা তারা কিন্তু স্টেশনে দাঁড়িয়েই জানিয়েছেন এবং তারা যেটা জানাচ্ছেন যে তারা তাদের ন্যায্য দাবির জন্য যাচ্ছিলেন, তাদের যে সমস্ত পাওনাগুলো বাকি রয়েছে সেই বিষয়ে জানাতে যাচ্ছিলেন, কিন্তু সেখানেও তাদেরকে বাধা দেওয়া হচ্ছে এবং কার্যত রাজ্য সরকারের তরফেই কিন্তু পুলিশ কর্মীদেরকে দিয়ে এমন ধরনের কাজ করানো হচ্ছে। স্বাভাবিকভাবে তারা অত্যন্ত হতাশ এবং ক্ষুব্ধ। তারা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন করবে, এমনটাই কিন্তু তারা জানাচ্ছে। শ্যামাশ্রী। একেবারে শুভদীপ, অনেক ধন্যবাদ। এতক্ষণ ফোন লাইনে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভদীপ প্রামাণিক। এবং যে বিষয়টা উঠে আসছে, বোলপুর স্টেশনে আশা কর্মীদের জোর করে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। অন্যদিকে তাদের অভিযোগ রয়েছে তারা অত্যন্ত কম বেতনে কাজ করছেন। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো রকম সুরাহা পাওয়া যায়নি, এমনকি প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো সদুত্তর নেই।